গোপালগঞ্জে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কারফিউ শিথিলের পর আবারও রোববার ভোর ৬টা থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। জননিরাপত্তা নিশ্চিত করতেই জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। যদিও সকাল থেকে ঘর থেকে মানুষ, তবে এখনও বিরাজ করছে আতঙ্কের ছায়া। সহকর্মী জাবিরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শনিবার রাত ৮টা থেকে গোপালগঞ্জে জারি করা হয় পূর্ণ কারফিউ। টানা ১০ ঘন্টা পর রোববার ভোর ৬টায় সেই কারফিউ শিথিল হলেও জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসেনি পুরোপুরি। কারফিউ শিথিলের পরপরই জেলা প্রশাসন থেকে নতুন করে জারি করা হয় ১৪৪ ধারা, যা কার্যকর থাকবে রাত ৮টা পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে সব ধরনের মিছিল, সভা কিংবা জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি দপ্তর ও জরুরি সেবার সংশ্লিষ্টরা ১৪৪ ধারার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আল্লাহর ইচ্ছায় কোনো সমস্যা নাই। প্রত্যেকটা মানুষের ভিতরে তো টেনশন কাজ করতে পারে যে সে একটা পরীক্ষার্থী, সে সুস্থভাবে পরীক্ষা দিতে পারবে কিনা। সকালে ঘর থেকে বেরোতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের। খুলতে শুরু করেছে দোকানপাট। তবে স্বস্তির পাশাপাশি রয়েছে আটকের আতঙ্ক। ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার জেরে ৪টি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন। পরিস্থিতি আগের চেয়ে অনেকটা পরিবর্তন, তবে মানুষের ভিতরে একটাই আতঙ্ক সৃষ্টি যে পুলিশের যে দাওয়ানি বা গ্রেপ্তার আতঙ্কে আছে মানুষ। গত ৩ দিন গাড়ি ঘোড়া চালাতে পারে না, যাও আজকে রাস্তায় বার হয়েছি, কম বেশি আল্লাহর ইচ্ছায় কিছু পাবানি। আজকে আজও সেই অবস্থা, ভাড়াও তো নাই, আমরা গরিব মানুষ চলতেছি না। তবে এই বিষয়ে মুখ খুলছেন না জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো কর্মকর্তা। গোপালগঞ্জ পরিস্থিতি আপাতত শান্ত হলেও মানুষের মধ্যে রয়ে গেছে উদ্বেগ ও অনিশ্চয়তা। প্রশাসন বলছে ১৪৪ ধারার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই তাদের মূল লক্ষ্য। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।